এখানে আমি যেটা বলেছি যে এই তদন্তকে আরো বেগবান করার জন্য এবং মহামান্য হাইকোর্ট যেটা মনে করেছে যে এখানে আরো এক্সপার্ট দরকার, বিভিন্নভাবে যারা এই সকল কাজে পারদর্শী তাদেরকে এখানে অন্তর্ভুক্ত করে আরো একটি বড় আকারের তদন্ত টিম গঠন করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছে এবং তারা এই বিষয়ে কাজ করে একটা নির্দিষ্ট সময় 6 মাসের একটি সময় দেওয়া হয়েছে, যেটা এপ্রিল মাসে তাদেরকে জমা দেওয়ার জন্য বলা হয়েছে এবং সেই বিষয়ে যদি র্যাবেরও কোনো সহায়তা লাগে আমরা প্রস্তুত আছি, আমরা সেখানে সহায়তা করব। এটি মূলত আমি আপনাকে যেটা বলেছি, আমার বক্তব্য সবসময় এটাই থাকবে যে তদন্ত করার জন্য আরো এক্সপার্টদের সমন্বয়ে একটা টিম গঠন করা হয়েছে। সেখানে যদি র্যাবের দরকার হয় র্যাব সেখানে সহায়তা করবে এবং সেই টিমটাকে একটি নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে। এই নির্দিষ্ট সময় পরেই সরকার যে সময়সীমা বেঁধে দিয়েছে তার মধ্যেই আমরা কাজ করব। আমি আপনাকে একটা স্ট্যাটিস্টিক্স দিলাম যে আমরা প্রায় 1170 জনকে গ্রেফতার করেছি, আমরা 200-র উপরে অস্ত্র উদ্ধার করেছি। সো এর মাধ্যমে কিন্তু আপনারা বুঝতে পারেন যে আমরা আসলে কতটা অ্যাক্টিভ আছি এবং আমরা কিন্তু গতকালকেও আপনারা যদি দেখবেন গতকালকের খবর বা প্রতিদিনই কিন্তু আমাদের কিছু না কিছু অ্যাচিভমেন্ট আছে। আমরা প্রায় বড় পর্যায়ের 39 জন নেতাকে কিন্তু আমরা এখন পর্যন্ত গ্রেফতার করতে পেরেছি। এলিট ফোর্স হিসাবে কিন্তু আসলে আপনি জানেন যে আমাদের কিন্তু প্রত্যেকটা জেলাতেও কিন্তু আমাদের কিন্তু ক্যাম্প নেই, আমাদের মাত্র 44টা জেলাতে কিন্তু আমাদের ক্যাম্প আছে। সারা বাংলাদেশে 64টা জেলা, সেখানে কিন্তু আমাদের 20টা জেলাতে কিন্তু কোনো ক্যাম্পই নেই এবং আমাদের একটা ক্যাম্পের যে জনবল এটা অত্যন্ত মূলত আমরা বড় বড় কাজগুলি নিয়েই আমরা কাজ করতে চাই এবং আমাদের যে ম্যান্ডেটেড টাস্ক আছে অস্ত্র মাদক এগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করছি এবং সেখানে আপনি দেখবেন যে আমরা কিন্তু এই যে আপনি ছিনতাই মাদকের কথা বললেন, আমরা কিন্তু যে র্যাব 2 এর যে এখানে জেনেভা ক্যাম্প সেখানেও কিন্তু আমরা কিন্তু অভিযান পরিচালনা করছি। সেখান থেকে কিন্তু আমরা এই ধরনের যে যারা এই সকল কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকেও কিন্তু আমরা গ্রেফতার করেছি এবং সারা বাংলাদেশে কিন্তু এই কার্যক্রম বা এই অভিযান পরিচালিত হচ্ছে। তো সেখান থেকে আমরা আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং শুধু এইটাই না, আপনি জানেন যে আমাদের কিন্তু আশুলিয়া বা বাইপাইল এই সকল এলাকায় কিন্তু কিছুটা অস্থিরতা আছে, সেখানেও কিন্তু র্যাব ফোর্সেস কিন্তু কাজ করে যাচ্ছে যাতে সাধারণ মানুষ এবং সকলের জীবনযাত্রা সহনীয় পর্যায়ে আনা যায়। যেটা আমাদের পক্ষ থেকে আমরা বলতে চাই আমরা সর্বদা প্রস্তুত আছি, আমরা সবসময় কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও কাজ করে যাব। আমরা সেই দায়িত্বে বা আমাদের যে সামর্থ্য যতটুকু ছিল সেই সামর্থ্য সবটুকু দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের যে কর্মপরিধি সেই কর্মপরিধিতে আমাদের যতটুকু করা দরকার আমরা পুরোটাই করে যাচ্ছি। এরপরেও কিন্তু আসলে এই ধরনের সমাজে ক্রাইম থাকবে বলেই কিন্তু আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় আছি। ক্রাইম যদি নীল হয়ে যেত তাহলে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দরকার ছিল না। এটা একটা হাইপোথেটিক্যাল কথা, বাট আমি যেটা বলতে চাই যে আমাদের সামর্থ্য যতটুকু আছে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আমরা আমাদের সামর্থ্য সবটুকু দিয়ে চেষ্টা করছি। এখানে আমাদের উদাসীনতা বা গাফিলতির কোনো প্রশ্নই ওঠে না। আমাদের যে সকল টিম আছে তারা অবশ্যই কাজ করছে এবং কাজ করে যাচ্ছে এবং আমরা আমাদের সামর্থ্যে সবটুকু